আবারও একটা পার্লারের কাজের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের আমি একটা হেয়ার স্পার ভিডিও শেয়ার করব। হেয়ার স্পা করার আগে প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে আমি ধুয়ে নিয়েছি দুবার করে। তারপরে ভালো করে চুলটাকে মুছে এভাবে 4টে সেকশনে আমি ভাগ করে নিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ট্রেসমি হেয়ার স্পা। চুল অনুযায়ী আমি পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি। আমি ঠিক এইটুকুনি চুলের জন্য এতটা পরিমাণ ক্রিম নিয়েছি। এবার ওই কোম্পানিরই আমি সিরাম ব্যবহার করে নিচ্ছি। সিরাম দেওয়ার পরে এবার দুটোকে আমি ভালো করে মিক্স করে নেব। এবারে দেখো আমি 4টে সেকশন থেকে একটা সেকশন খুলে নিয়েছি। তোমরা যদি একা একা করো ঠিক এরকমভাবেই করবে, আর কেউ যদি তো হেল্প করার থাকে আর ক্লিপ দেওয়ার দরকার পড়ে না, কাউকে ধরে থাকতে বলবে। এবার দেখো রুট থেকে একটু ছেড়ে আমি অ্যাপ্লাই করব হেয়ার স্পা ক্রিম। হেয়ার স্পা ক্রিম তোমার স্ক্যাল্পে লাগলেও কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ ক্রিম নিয়ে চুলে অ্যাপ্লাই করলাম। এবারে দেখো ভালো করে ইমালসিফাই করবে। তোমরা যদি হেয়ার স্পা করা শিখে যাও, তোমরা হেয়ার স্ট্রেটনিং করাও শিখে যাবে খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ এভাবে একটু ছোট ছোট সেকশন নাও করলে হবে, একটু মোটা সেকশনও করে তোমরা ক্রিমটা অ্যাপ্লাই করবে। আবার একটা সেকশন অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। আর কেউ যদি হেল্প করার থাকে তাহলে তো ভালোই হয়। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে চুলটাকে ধরতে বলবে আর ক্রিম লাগিয়ে ঠিক এভাবেই ইমালসিফাই করবে ভালো করে। যারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এতদিন তো তোমাদের সাথে লরিয়াল ম্যাট্রিক্স হেয়ার স্পা শেয়ার করেছি, আজ তোমাদের সাথে আমি ট্রেসমি হেয়ার স্পা ভিডিও শেয়ার করলাম। হেয়ার স্পা করতে হয় অনেকে জানো, কিন্তু হেয়ার স্পা করলে যে আমাদের হেয়ারের কি রেজাল্ট হয় সেটা হয়তো অনেকেই জানো না। তো বলে দিই, হেয়ার স্পা করলে আমাদের চুলে যে ড্রাই ড্যামেজ হয়ে থাকে, চুল রুক্ষ হয়ে থাকে, হেয়ার স্পা করলে আমাদের চুলটা স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়। এছাড়া হেয়ার ফল কিছুটা কন্ট্রোল করে, আমাদের হেয়ারের কোয়ালিটি ইমপ্রুভ হয়। হেয়ার স্পা বলতে পারে চুলের একটি খাদ্য। যেমন আমরা খাবার খেলে আমাদের শরীরকে শক্তি যোগায়, তেমনি হেয়ার স্পা করলে চুলকে শক্তি যোগায়। পুরোটা চুলেই অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে যাওয়ার পর এবার করব মাসাজ করার আগে একটা স্প্রে বোতল দিয়ে চুলটা হালকা করে ভিজিয়ে নেব। এরপরে দেখো তোমাদেরকে একবার করে মাসাজের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কিভাবে কি করবে। আর এই স্টেপগুলোই বারবার তোমরা 10-15 মিনিট ধরে রিপিট করতে থাকবে। প্রথমে দেখো সার্কুলার মোশনভাবে ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ও ক্লকওয়াইজ তোমরা ঘোরাবে। এরপরে এটা যেটা করছি এটা ক্রিসক্রস মাসাজ। এটা স্ক্যাল্পের পুরোটা এভাবে উপর থেকে নিচে অবধি করবে। তোমাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। তারপরে দেখো এভাবে চুলটাকে পাক করে করে এই মাসাজটা দেবে। চুলের পুরোটা বাঁ দিক থেকে হয়ে হয়ে ডান দিক থেকে, বা তোমরা ডান দিক থেকে হয়ে হয়েও বাঁ দিকে করতে পারো। এভাবে পুরোটাই এইভাবে মাসাজ করবে। মাসাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় হেয়ার স্পায়ের জন্য। মাসাজ দিলে আমাদের হেড অনেকটা রিল্যাক্স হয়ে যায়। অ্যাকচুয়ালি স্পা জিনিসটা শুধু চুলের পক্ষের জন্য নয়, নিজের জন্যও খুব উপকার। নিজেকে রিল্যাক্স ফিল করানো হয়। এরপরে দেখো নেক্সট মাসাজটা তোমরা এভাবে চুলটাকে ভালো করে পাকিয়ে নিবে, দিয়ে ঠিক এরকমভাবে মাসাজটা দেবে। প্রথমে সার্কুলার মোশনভাবে ঘুরি তারপর নিচের দিকে এভাবে টানবে। মোট 3 বার পার্ট করে এই মাসাজটা দেবে। আবার দেখো এরকম করে নিয়ে হাতটাকে মুঠো করে নিয়ে 3 দিকে মানে মাঝখানে বাঁ দিক ডান দিকে তোমরা এই মাসাজটা ফলো করবে। আরেকটা মাসাজের স্টেপ দেখো, এভাবে চুলটাকে ভালো করে পাকিয়ে নিবে, দিয়ে এইভাবে ভাইব্রেট করবে। এটাকে ভাইব্রেশন বলা হয়। এই যে মাসাজটা দেখছো, এই মাসাজটা কিন্তু ছোটোবেলায় অনেকের মাথায় মানে বড়রা আরে করে দিয়েছে, হয়তো অনেকে এই মাসাজটা জানো। তো দুটো আঙুলকে জড়ো করে দেখো এই মাসাজটা তোমরা মাথার চারিদিকে দেবে। এরপরে দেখো ফোরহেডের একটা মাসাজ হয়। এই ফোরহেডের মাসাজটা তোমরা ভালো করে দেখো, এভাবে উপরের দিকে মানে আঙুলটা টেনে তারপরে একটা মানে কানের কাছে একটা এসএস টাইপের করবে। এই মাসাজটাও 3 বার করবে আর বারবার রিপিট করবে। নেক্সট দেখো কানের কাছে এই মাসাজটা দেবে। এইগুলোতে সব কিছুতে আমাদের প্রেশার পয়েন্ট রয়েছে। তারপরে আবার এইরকমভাবে চুলটাকে টেনে এই মাসাজটা দেবে। মাসাজগুলো তোমরা বারবার রিপিট করতে থাকবে। লাস্ট কালে এবার দেব স্টিম। এই স্টিম আমরা 5 থেকে 8 মিনিট পর্যন্ত স্টিম দেব। বেশি ড্রাই হেয়ার হলে 5 মিনিট অবধিই দেবে।
এবার হয়ে যাওয়ার পর 5 মিনিট পর্যন্ত চুলটা আমি রেখে দেব, যাতে গরম হাওয়াটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। এবারে চুলটাকে আমি ওয়াশ করে নেব। ওয়াশ করার পর চুলটাকে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তার আগে ড্রায়ার দিয়ে শুকানোর আগে একটুখানি সিরাম অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আর হয়ে যাওয়ার পর লাস্টকালে অল্প একটু পরিমাণ সিরাম নিয়ে আবার অ্যাপ্লাই করে নেব। ফাইনালি হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা কতটা স্মুথ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর হেয়ার স্পা কতদিন ছাড়া ছাড়া করতে পারো, প্রত্যেক মাসে অন্তত তোমরা একটা করে হেয়ার স্পা নিতে পারো। বাড়িতে করলে একটা অসুবিধা কি হয় জানো তো, এই যে মাসাজগুলো এগুলো নিজে নিজে ঠিক করা যায় না, কেউ করে দিলে ভালো হয়।